শাশুড়ির বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য। মা বলো। বলছি আমি অফিসে বেরোচ্ছি, ঘরের আমি সব কাজ করে দিয়েছি, রান্নাটাও করে দিয়েছি, শুধু ভাতটা নামানো হয়নি, ওটা একটু আপনি নামিয়ে দেবেন, ঠিক আছে? আমি আসছি তাহলে। তা বলি বৌমা, তোমার অফিসে কি এমন কাজ থাকে গো যে তুমি ঘরটাও ঠিক করে সামলে যেতে পারো না? আর বলি 10 মিনিট যদি দেরি হয় অফিসে যেতে, তাহলে তোমার কি খেতিটা হবে শুনি? 1 মিনিট মা, আমি এক্ষুনি আসছি। মা এবার তাহলে আমি এলাম, হ্যাঁ? এইটা কি গো বৌমা? ও এইটা, এই ইন্ডাকশনটা আমি অফিসে নিয়ে যাচ্ছি। সারাদিন তো ফাঁকাই বসে থাকবো, তাই ভাবলাম রাতের রান্নাটা অফিসে বসেই করে নেব। রাতে কি রান্না করবো বলুন তো মা? চিকেন করি? ও, চিকেনটা তো আপনি আবার খান না। হ্যাঁ, মাটন মাটন করবো আপনার জন্য, ঠিক আছে? আসছি, হ্যাঁ। 2 নম্বর বৈশিষ্ট্য। শোনো বৌমা, আমি আমার বাবুর জন্য না তোমার থেকে অনেক ভালো ভালো পাত্রী দেখেছিলাম। আমার বাবু যদি তোমাকে বিয়ে না করতো, আমি অনেক ভালো বৌমা পেতাম। আপনার তাদের সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দেওয়াটা উচিত ছিল, জানেন তো? তাহলে আপনি অনেক ভালো বৌমা পেতেন। পেতুম তো, অনেক ভালো বৌমা পেতুম। কিন্তু কিন্তু তারা যে আপনার মতো একটা বিষধর শাশুড়ি পেত, তার বেলায়। 3 নম্বর বৈশিষ্ট্য। মা কি হয়েছে? বলছিলাম আমি একটু ওই বাড়ি যাচ্ছি, মা ফোন করেছিল। কেন? মায়ের আসলে অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমাকে আর আপনার ছেলেকে নেমন্তন্ন করে খাওয়াবে, সেই জন্য। কি হলো মা আপনার? আর বলো নে বৌমা, সকাল থেকে এত পেটে ব্যথা করছে, এত গ্যাস অম্বল হয়েছে আমার যে তোমাকে কি বলবো, শুধু বমি পাচ্ছে। আপনি তো কিছুক্ষণ আগেই ভালো ছিলেন। আরে এই বয়সে শরীর খারাপ কি বলে কই আসে নাকি? তুমি যাও গিয়ে ঘুরে এসো কি বাপের বাড়িতে, আমি শরীর খারাপ নিয়ে সামলে নেবো নিজেকে। কিন্তু মা আপনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কিভাবে যাব? থাক, আমি না মাকে ফোন করে বলে দিচ্ছি যে আমি যেতে পারবো না। তাহলে এক কাজ করো, দুপুরে আর রান্না করতে হবে না, যে গরমটাও ভালোই পড়েছে, তুমি আর আমি মিলে বরং জল মুড়ি খেয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে মা। শখ কম না, আমাকে ঘরের মধ্যে একা রেখে উনি এখন যাবেন বাপের বাড়ি ফুর্তি করতে। আমাকে তো চেনে না। আরে বৌমা, তোমার হাতে ওটা কি গো? এটা, এটার মধ্যে তো বিরিয়ানি আর খাসির মাংস আছে। কে দিল? আমার ভাই এসেছিল, ভাই এসে দিয়ে গেল, মা পাঠিয়েছে, বললো তোরা যখন আসতে পারিসনি চিন্তা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি খাবার। ও মা, তাই নাকি? চলো চলো, আর বেশি দেরি করো নি, তাড়াতাড়ি খেয়ে নিগা, চল। আপনি খাবেন? কিন্তু আপনার তো কিছুক্ষণ আগে খুব বমি হচ্ছিল মা, সেই জন্য তো মা আপনার জন্য পাঠায়নি, এটাতে শুধু আমার জন্য আর আপনার ছেলের জন্য পাঠিয়েছে। আপনার জন্য তো আমি জলমুড়ি রেডি করে রেখেছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে?